ঘিরে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। এই আয়াতটি বলেছে সূরা মায়েদা থেকে, বিস্তারিত তাফসিরে যাব না, জাস্ট এই আয়াত নিয়েই আমরা কথা বলবো। এই আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত। কি আয়াত? খুবই দামি। আয়াতটা কি পড়েন আমার সাথে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকটু সবাই জবান ছেড়ে ঝংকার দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনে কারিমের আয়াত যেদিন নাযিল হলো সেই দিনটা ছিল আরাফার দিন। যে আরাফার দিন এতটা বরকতপূর্ণ দিন, আল্লাহর নবী হাদিস বলেন, যদি এখনো কেউ কিয়ামত পর্যন্ত নবীর হাদিস জারি, বিশ্ব নবী বললেন, কেউ যদি ওই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, ওই আরাফার দিনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন একজন মুমিনের আগের বছর এবং পরের বছরের সব গুনাহগুলো মাফ করে দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আরাফার দিন। আমার বন্ধুগণ, এই আয়াতটা নাযিল হলো সেই আরাফার ময়দানে নাযিল হলো। নাযিল হওয়ার পর আমার ভাইয়েরা, ওই দিনটা আবার ছিল শুক্রবার, জুমার দিন। কিসের দিন? তাহলে একদিনে মনে রাখেন আরাফার দিন, অন্যদিকে হলো জুমার দিন। এই দুইটা দিন আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এতটা গুরুত্বপূর্ণ এবং আয়াতটা এতই গুরুত্বপূর্ণ, এটি বুঝবার জন্য একটি হাদিস বলি। হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেই হাদিসটা হলো সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে হাদিস বর্ণনা করেন। আমি একদিন এরকম বসে বসে কোরআন পড়তেছিলাম। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে কে? বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, আর তার ছেলে আব্দুল্লাহ মানে নবীর চাচাতো ভাই। এত বরকতের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহর যদি জন্ম হয়েছে, ওই দিন সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তানটাকে কোলে নিয়ে এরকম বিশ্বনবীর কাছে হাজির হলেন। বললেন, দেখো মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর ফুটফুটে চেহারার একটা ভাই আল্লাহ তোমাকে দিয়েছে। দেখো তোমাকে কত সুন্দর। বিশ্বনবীর চেহারা দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন সত্যিই তো চমৎকার চেহারার একজন সন্তান। তাকিয়ে বললেন, বুখারীর হাদিস, বললেন, চাচা যান আমাকে একটা খেজুর নিয়ে আসেন। খেজুর আনলেন। বিশ্বনবী নিজে খেজুরটা এরকম চিবিয়েলাম, চিবিয়ে চিবিয়ে ওই খেজুরের মিষ্টিযুক্ত লালাটা নিয়ে হযরতে আব্দুল্লাহর এরকম এই মুখের মধ্যে তুলে দিলেন। শুধু তুলে দেন নাই, ওই আল্লাহর কাছে এরকম করে দোয়া করলেন, উঁচু করে আকাশের দিকে তুললেন। তুলে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ও আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে তুমি কোরআনে কারিমের পণ্ডিত বানায়া দাও। এমন পণ্ডিত তিনি হয়েছেন যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবেন, সব মুফাসসিরের মাথা, সব মুফাসসিরের হৃদয়ে স্পন্দন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
উনি বর্ণনা করছেন, আমি বসে বসে কোরআনে কারিমের আয়াত পড়া শুরু করলাম, একভাবে পড়ে যাচ্ছি। পড়তে পড়তে আসলো সূরা মাইদার 3 নম্বর আয়াত। কি আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত আব্বাস বলেন, আমার সামনে বসা ছিল অনেক মানুষ, তার মধ্যে কিছু মুসলমান ছিল, তার মধ্যে কিছু ইহুদি ছিল। ওই জায়গায় যিনি ইহুদি ছিলেন, ইহুদিদের একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো কাবুল আবরার। নামটা কি? কাবুল আবরার। কাবুল আবরার। হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন আমার হৃদয় থেকে সকল সুরের মূর্ছনা দিয়ে কোরআনে কারিমের সূরা মাইদার 3 নম্বর আয়াত যখন পড়তেছিলাম, আমি যখন পড়া শুরু করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যা মাত্র আয়াতটা পড়েছি, এটি পড়বার সঙ্গে সঙ্গে ইহুদিদের যে আলেম ছিলেন কাবুল আবরার, ওই তারা বসা অবস্থা থেকে এই আয়াতটা শুনে ওই ইহুদিদের নেতা দাঁড়িয়ে গিয়েছে। একটু আওয়াজ করে জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ইহুদি নেতা, ইহুদিদের আলেম এই আয়াত শুনে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে দেখেন তখন নাই, জিজ্ঞাসা করলেন, ও আব্বাসের বেটা আব্দুল্লাহ, আপনি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, বড় চমৎকার একটা আয়াত, এত সুন্দর আয়াত আপনাদের কোরআনে কারিমের মধ্যে আছে, আমি তো এটা কখনো শুনি নাই, দেখি নাই, বুঝি নাই, জানি নাই। বলল, হ্যাঁ, এটা সূরা মাইদার 3 নম্বর আয়াত। উনি তখন বলছেন, শোনো, লাউ নাযালাত হাযিহি আয়াতুন আলাইনা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা যদি আমাদের নবী সাইয়্যিদানা মুসার উপরে যদি নাযিল হতো, যেই দিন এই আয়াতটা নাযিল হতো, লাত্তাখাযনা যালিকা ইয়াওমা ঈদান, আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন ইহুদি নেতা এই আয়াতের মর্ম বুঝেছেন। এত দামি আয়াত, এত চমৎকার আয়াত, এত সুন্দর অর্থবহ আয়াত মুসলমানদের কোরআনে আছে। তিনি তখন বললেন, যদি আয়াত আমাদের উপর, আমাদের নবী মুসার উপর যেই দিন নাজিল হতো, ওই দিনটা আমরা ঈদের দিন হিসাবে রাখতাম। অন্য হাদিসের মধ্যে এসে সাইয়্যিদনা ওমর সেখানে ছিলেন। সাইয়্যিদনা ওমর তখন বললেন, শোনো ও কাবুল আবরার, তাহলে ঘটনা একটা শোনো। এই আয়াতটা যেদিন নাজিল হয়, ওই দিনটাকে তোমরা তো একটা ঈদের দিন হিসাবে পালন করতাম, কিন্তু তুমি জানো না, এই আয়াতটা যখন নাজিল হয়, ওই আয়াতটা যেই মুহূর্তে, যেই স্থানে, যেইখানে নাজিল হয়, বিশ্ব নবীর উপরে নাজিল হয়, ওই সময় আমি বিশ্ব নবীর অত্যন্ত নিকটেই অবস্থান করছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর একেবারে নিকটে অবস্থান করতেছিলাম, এমন সময় এই আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল যেদিন হয়েছে, ও কাবুল আবরার, শোনো শোনো শোনো, তুমি তো এই দিনটাকে বলছো তোমরা ঈদের দিন বানাইতা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কারিশমাটা দেখো। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, ওই দিন আমাদের একটা ঈদের দিন নয়, ওই দিনটা হলো আমাদের মুসলমানদের জন্য 2টা ঈদের দিন। 2টা ঈদের দিন মানে কি? একটা হলো ইয়াউমুন আরাফা। ইয়াউমুন আরাফার দিন হলো মুসলমানদের সবচেয়ে বড় ঈদের দিন। সুবহানাল্লাহ। আমরা যে প্রচলিত 2টা ঈদ পালন করি, বিশ্ব নবী ওই ঈদ দুটোকে আমাদের জন্য আলাদা করে সেলিব্রেট করেছেন, আমাদের জন্য বিশ্ব নবী এটাকে উপহার দিয়েছেন। কিন্তু এই ঈদের দিনগুলোর বাইরেও এই একটা ঈদের দিন, আরাফার দিন,
এই জন্য বিশ্ব নবী বলেছেন আরাফার দিন এত বড় ঈদের দিন, ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন অগণিত গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। আবার হযরত ওমর বললেন ওটা তো একটা ঈদের দিন, আর একটা ঈদের দিনের খবর নাও, সেটা হলো আমরা যারা মুসলমান, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের মুসলমানরা যারা আছি, আমাদের জন্য একটা প্রতি সপ্তাহে একটা করে ঈদের দিন দিয়েছেন কে? ওই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমুল জুমা, এই দিনটা হলো আমাদের মুসলমানদের জন্য আরেকটা ঈদের দিন। আল্লাহু আকবার। একটা হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন জুমার দিনে, জুমার রাতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই জুমার দিনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। কবরের আযাব মাফ। কোন ব্যক্তি যদি রমজান মাসে যদি মারা যায়, সেটার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাবগুলোকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, তাই সাহাবী বললেন, শোনো, তুমি তো ওই দিনটাকে শুধু একটা ঈদের দিন বানাইতা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন অটো আমাদের জন্য দুইটা ঈদের দিনে এই আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে এই আয়াতটার দাম কম না বেশি? কথা বল, কম না বেশি? অনেক বেশি। এখন এই আয়াতের ব্যাপারে আরেকটি কথা, এই আয়াত যখন নাজিল হয়, সাইয়েদনা ওমরের মনে কিছুটা খুশি, আনন্দ, হাসতেছিলেন। বাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে মুমিনের জন্য, মানুষের জন্য মোকাম্মেল করে দিয়েছেন। মোকাম্মেল মানে পূর্ণ করে দিয়েছেন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। হযরত ওমর কিছুটা হাস্যোজ্জ্বল, পাশেই খেয়াল করে দেখলেন হযরত আবু বকর দরদর করে কাঁদেন, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে। বিষয়টা কি? হযরত ওমরের মনে খুশি, আবার হযরত আবু বকরের মনে খুশি। অন্য হাদিসে এসেছে হযরত আবু বকর এবং ওমর দুইজনেই কাঁদতেছিলেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, এ আবু বকর, আপনি তো আমাদের সকলের মুরব্বী, বিশ্ব নবীর গারে সুরের সাথী, নবীরা জানিয়েছেন সব উম্মতের নেকির পাল্লা একদিকে, কিন্তু আমার আবু বকরের নেকির পাল্লা একদিকে। সব উম্মতের চাইতে আবু বকরের নেকির পাল্লাটাকে ভারী করে দিবে কে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত আবু বকরের আমলে এত খুশি আল্লাহ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী জানান দেন, বিশ্বনবী বলেন আবু বকরকে, ওই জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, উদখুলি বাবি, উদখুল বাবি, ঢোকো আমার দরজা দিয়ে ঢোকেন, আপনি আমার দরজা দিয়ে ঢোকেন। একটার পর একটা জিজ্ঞাসা করা হবে, ঢোকেন, আমার দিকে ঢোকেন। আমার ভাইয়েরা, মর্যাদা তার কত হলে এটা হতে পারে? আমার বিশ্বনবী বললেন, উম্মতেরা, এই হাদিসটা শুনে তোমরা নিজেদেরকে দুর্বল মনে করো না। আমি বিশ্বনবী তোমাদের জন্য একটা আমল দিয়ে গেলাম, এই আমলটা করবে, তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। কি আমল? বিশ্বনবী বললেন, তুমি যে নামাজ আদায় করো 5 ওয়াক্ত। আমরা মুসলমানেরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? সবাই কি পড়ি নাকি? কেউ পড়ি 5 ওয়াক্ত, কেউ পড়ি 4 ওয়াক্ত, কেউ পড়ি 2 ওয়াক্ত, কেউ পড়ি 1 ওয়াক্ত, কেউ পড়ি সপ্তাহে একদিন। আবার এমন মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি নয়, ও হলো বছরে মুসল্লি। বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে, এছাড়া নামাজ পড়ে না। আছে না নাই? কথা কম আছে না নাই? ওর মন বলে না, আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, চিৎকার করে। ওর মনটা নড়ে না, ঘামে না, ওর মনে কষ্ট লাগে না, নামাজে যায় না। এমন মানুষ মনে হয় পাবনাতে একটাও নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আমরা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা দেই, আমরা বলতে থাকি সুবহান রাব্বিয়াল আলা,
আল্লাহর নবী বলেন, তুমি যত সেজদা দিবা আল্লাহর আরশ তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার উপরে আরশ খুশি। তুমি কিসের চিন্তা করো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? তাই হযরত আবু বকর যে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর, কেন আপনি আয়াত নাযিল হওয়ার পর কাঁদেন? কান্নার কারণ কি? হযরত আবু বকর বললেন, এই আয়াতটা শুনে আমি যা দেখতে পাচ্ছি, আবার নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনটাকে আমি মুকাম্মিল করে দিলাম, পূর্ণ করে দিলাম। এখন এই যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন একটু ভালো করে বোঝেন, দিনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, কমপ্লিট, একদম সমাজ কমপ্লিট, কিচ্ছু বাকি রাখে নাই। কি চান? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কিচ্ছু আমি বাকি রাখি নাই। তুমি নামাজ আদায় করবে দিন অনুযায়ী। বিশ্ব নবী যে দিন শিখিয়েছেন সে দিন অনুযায়ী তো আমরা নামাজ পড়ি, নাকি নাকি পীর সাহেব যেভাবে বলে ওইভাবে পড়বো? হ্যাঁ, মুরব্বী যেভাবে বলবে সেভাবে পড়বো? কি কোন অনুযায়ী পড়বো? দিন অনুযায়ী, কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, বিশ্ব নবী যা শিখিয়েছেন সে অনুযায়ী, ঠিক কিনা? তাহলে নামাজ পড়াবো আমরা ইসলাম অনুযায়ী, রোজা রাখবো আমরা ইসলাম অনুযায়ী। ইসলাম বলছে একদম শবে সাদেকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি এই এই শর্ত পালন করো, রোজাদার তুমি। কিন্তু আমি যদি বলি না, আমি আজকে মাগরিব পর্যন্ত রোজা থাকতে পারবো না, 5 মিনিট আগে আমি ইফতার করব, রোজা কি হবে ভাই? কথা বলেন। তাহলে আপনি রোজা কেমনে থাকবেন? ইসলাম বলে দেয়। নামাজ কেমনে পড়বেন? ইসলাম বলে দেয়। তারপরে হজ আপনি কেমনে করবেন? ইসলাম বলে দেয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তার মানে হলো আপনার জীবনে আপনি কিভাবে কোন অবস্থায় রাজনীতি করবেন এটাও ইসলাম বলে দেয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি সব বোঝেন, কিন্তু যখন বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা বললে আপনার গায়ের উপরে জ্বালা শুরু হয়ে যায়। আছে না? নাই? আছে। মনটা খারাপ হয়ে যায়, কুটকুটি হয়ে যায়, কঠিন একটা অবস্থা দাঁড়িয়ে যায় না। আবার হুজুর এটা কি বলে? কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তুমি যদি তোমার জীবনে প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে তোমার রাজনীতি হবে ইসলাম দিয়া, নামাজ হবে ইসলাম দিয়া, রোজা হবে ইসলাম দিয়া, তোমার পরিবার চলবে ইসলাম দিয়া, তোমার ইউনিয়ন পরিষদ চলবে ইসলাম দিয়া, তোমার সংসদ চলবে ইসলাম দিয়া, তোমার রাষ্ট্র চলবে ইসলাম দিয়া, ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য দুঃখজনক হলে সত্য, আমরা কেউ আজ পর্যন্ত 53 বছর সময় চলে গিয়েছে, ইসলাম দিয়ে রাজনীতি তো দূরের কথা, আমাদের রাজনৈতিক ভাবে একদম চিরস্থায়ী ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য ইসলাম বাদ দিয়ে কোরআনের উপরে জুলুম করে, আলেম ওলামাকে হত্যা করে, ওই ভারতের সেবাদাসী হইয়া ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছে, এরকম মানুষ বাংলাদেশে আছে না? নাই। কিন্তু বিনিময় কি হয়েছে খেয়াল করেন। বিনিময় কি হলো? আপনি ভারতের সেবাদাসী হইলেন, আপনি ভারতের কাছে নিজের আমিত্বকে সব কিছুকে আপনি বিক্রি করে দিলেন। আপনার আমিত্ব বলতে, আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে আপনি কিছু রাখেন নাই। আপনার একটা মাত্র টার্গেট ক্ষমতার ক্ষমতা, ভারতের প্রেসক্রিপশন নিয়া ওই ভারতের সেকুলারিজম মুসলমানদের উপর চাপাইয়া এদেশের মানুষকে ইসলাম থেকে বিরত রাখবার জন্য চেষ্টা করেছেন। কিন্তু লাভ কি হয়েছে? 15 বছর অনেক ফাঁসি দিয়েছেন, হত্যা করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন। বিনিময়ে কি হয়েছে?
দুপুরে ভাত রান্না হয়েছে কিন্তু খাইতে পারে নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই 5 আগস্টের কথা, আমরাও ফিল্ডে ছিলাম, মাঠে ছিলাম। 1 মাস আগে থেকে মাঠে একটা মাত্র টার্গেট, আমার দেশে কোনো বৈষম্যহীনতা চলবে না, ঠিক কিনা বলেন? দেখতে পেলাম পাবনায় আমাদের প্রিয় ভাইটাকে কেমন করে বুকের উপরে গুলি চালিয়ে তাকে হত্যা করে বিদায় করা হলো। এই ঘটনা মনে হয় পাবনা ঘটে নাই। কথা বলেন, সারা দেশে ঘটেছে কি ঘটে নাই? টার্গেট ছিল একটা, মানুষ মরবে, লাশের উপর লাশ পড়বে, এরপরেও ক্ষমতা চাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম তো আপনাকে এটা শিখায় নাই। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের আমির নির্বাচনের হিসাবটা দেখবেন। আমির নির্বাচন হচ্ছে, কে ক্যান্ডিডেট, কে প্রার্থী কেউ জানে না। কোনো মারামারি নাই, দখলদারিত্ব নাই, ব্যালট পেপার ছিনতাই নাই। হঠাৎ করে ঘোষণা হলো আমির অমক, আর আমিরকে শপথ দেওয়া হয়। এত বড় বিশাল জেলা বাংলাদেশের আমির হওয়ার পর চোখের পানি নাকের পানি দিয়ে দর দর করে কাঁদতে থাকে, না 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 না, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। কেন কাঁদে? বিশ্ব নবীর হাদিস মনে পড়ে। ওই সময় আমরাও তো বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেই বলছি, কেন কাঁদে? কান্নার কারণ হলো একটা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তোমার উপরে যতটুকু দায়িত্ব, কিয়ামতের ময়দানে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ভয়ে কাঁদে, কথা বল ঠিক কিনা? এই জন্য কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই, কোনো ধরনের এরকম ধরনের চিন্তাই ক্ষমতা চিন্তাই করা নাই। কিন্তু ক্ষমতাটাকে পাকাপোক্ত করবার জন্য আপনি সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, কালমা আছে যত মানুষের মতবাদ আপনি চালানোর চেষ্টা করেন না কেন, আমরা মুসলমান হয়ে আজকে কে কথা বলতে পারি না? আমরা দুনিয়ার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানব রচিত মতবাদ মানি না। আমরা একটা জিনিস মানি, সেটা হলো আল্লাহর কোরআন।